গতকালকে মধ্যরাতে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার তার বাসায় তার পরিবারকে লক্ষ্য করে যেভাবে সন্ত্রাসীদের হামলা করা হয়েছে, আমরা এটার প্রতিবাদে বিক্ষোভ করতে আজকে এখানে দাঁড়িয়েছি। এবং আমাদের দাবি ছিল আগামী 12 ঘন্টার মধ্যে তাদের এই সন্ত্রাসী হামলার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে গ্রেফতার করতে হবে। সেই দাবিতে আমরা দাঁড়িয়েছি। যদি আর কয়েক ঘন্টা হয়তো সময় আছে, এরপরে আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। মেইন গেটে ফাঁড়ি বসিয়ে রেখেছে, কাজলায় ফাঁড়ি বসিয়ে রেখেছে, এর ভিতরে থেকে কিভাবে ককটেল নিয়ে যায়, কিভাবে ককটেল ফাটায়, এটা অবশ্যই প্রশাসনের তো একটা দায়বদ্ধতার জায়গা থেকে তারা কতটুকু কাজ করেছে এটা প্রশ্ন থেকে যায়। এবং গুরুত্বপূর্ণ একটা মানুষের বাসায় আজকে এটা খুব ভালোভাবে প্রমাণ করছে যে এই এলাকায় যদি একজন শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ মানুষ এখন বর্তমান সময়ের জন্য, তার যদি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে ওই বিনোদপুর ওই এরিয়াতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ক্যাম্পাসে নিরাপত্তা কোথায়? তো এই আধিপত্যবাদের রাজনীতি কিন্তু শুরু হয়ে গেছে। এটা অবশ্যই একটা রাজনীতির একটা অংশ, অপরাজনীতির একটা অংশ বলবো আমরা। এবং 12 ঘন্টার যে আলটিমেটাম, 12 ঘন্টার মধ্যে আমরা চাই প্রশাসন অনতি বিলম্বে এটার তদন্ত যেভাবে হোক এটা করবে। প্রশাসন চাইলে সব কিছু সম্ভব, এটা খুব কঠিন কিছু আমার মনে হয় না আর কি। দুই গেট দিয়ে কিন্তু তখনও মানুষ ছিল এবং সিসি ক্যামেরা আছে। যত দ্রুত সম্ভব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বের প্রশ্ন আমি বলতে পারি এটা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বাসায় যদি হামলা হতে পারে, তাহলে আমরা যারা জুলাইয়ে যারা ছিলাম, স্যারের কাঁধে কাঁধ রেখে যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদের নিরাপত্তা কোথায়? বা তাদের বাড়িতে যে হামলা হবে না, এটার গ্যারান্টি কি? আর এটার বিচার অনতি বিলম্বে করতে হবে এবং যেই পক্ষই করুক না কেন তাদেরকে অবশ্যই সামনে আনতে হবে। এটা যেন কোরআন পড়ানোর ঘটনার মতো 2 দিন প্রজ্বলিত হয়ে যেন আবার নিভে যাওয়ার মতো কোনো ঘটনা না ঘটে, নতুন ইস্যুতে যেন ধামাচাপা না পড়ে। এই ইস্যুটাকে অবশ্যই সামনে আনতে হবে, কারা করেছে তাকে সামনে আনতে হবে। দুষ্কৃতিকারীদের এই কর্মকাণ্ডকে অবশ্যই রুখতে হবে এবং কোনো ধরনের কোনো অশুভ চক্রের কোনো তৎপরতায় যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ত্রস্ত না হয়ে এই সামনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনকে বন্ধ না করেন, বানচাল না করেন, সেই আহ্বান আমরা জানিয়েছি। তিনি শক্ত থাকার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। ঘটনা যেটা কালকে রাতে ঘটেছে, আমাদের রেজিস্ট্রার মহোদয়ের বাসার সারাউন্ডিংয়ের ভিতরেও সেখানে বোমা হামলা হয়েছে, যেটা আমরা দেখলাম, সকালে আমরা ভিজিট করেছি। তো এটা এখন পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিকভাবে একাডেমিক কার্যক্রম চলছে, তবে রুয়া ইলেকশন নিয়ে একরকম একটা সিচুয়েশান আছে। তো সেই কিছুটা ঘোলাটে পরিস্থিতি আছে। এখন ঘোলা পানিতে কেউ মাছ শিকারের চেষ্টা করে, এরকম হতে পারে, অথবা পানি ঘোলা করার চেষ্টা করছে। এরকম যাই হোক না কেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনকে ইতিমধ্যে অনুরোধ করেছে যে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে অপরাধীদেরকে চিহ্নিত করা এবং শাস্তির আওতায় নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমাদের সরকারি প্রশাসন, আইন শৃঙ্খলার সাথে জড়িত যারা আছে তাদেরকে আহ্বান জানিয়েছে। আমরা আশা করি খুব দ্রুতই আমরা এই সম্পর্কে জানতে পারবো।